স্বাগতম আবারও। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছি একদম ডার্ক আর সাইকোলজিক্যাল থ্রিলার মুভি এক্সপ্লেনেশনে, যার নাম হচ্ছে আই সো দ্য ডেভিল। এই মুভিটার মধ্যে আপনি দেখতে পাবেন একজন সিরিয়াল কিলার যে মানুষ হত্যা করে আনন্দ পায়, আবার অপর দিকে আছে একজন সিক্রেট এজেন্ট যার সামনে হঠাৎই ঘটে তার ব্যক্তিগত ট্র্যাজেডি। তার প্রিয়জনকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, তখন সে কেবল খুনি ধরার জন্য না, বরং তাকে যতটা সম্ভব যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। মুভিটা ভরে আছে টুইস্ট, টেনশন আর রক্ত ঠান্ডা করা সিন দিয়ে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, কারণ এখানে আপনি দেখতে পাবেন কিভাবে একজন ভিকটিম থেকে মানুষ হয়ে ওঠে ডেভিল, আর কিভাবে প্রতিশোধের আগুন একজন মানুষকে অন্ধকারের গভীরে টেনে নিয়ে যায় সেই গল্প। গল্পের শুরুতেই আমরা একটা গাড়িতে একটা মেয়েকে বসে থাকতে দেখি, যার নাম ছিল সোয়েন। সে তার স্বামী কিমসুকে বলে, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। ঠিক তখন সেখানে একটা গাড়ি থামতে দেখা যায়। তখন সেই গাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে আর সোয়েনকে বলে তার কোনো সাহায্য লাগবে কিনা। তখন সোয়েন বলে, আমার কোনো সাহায্য লাগবে না, আমি কার রিপেয়ারিং সেন্টারে কল দিয়েছি। তখন জুয়ান নামক লোকটা তার গাড়িতে উঠে পড়ে, কিন্তু সুয়ান লক্ষ্য করে গাড়িটা চলে যাচ্ছে না। তখন হঠাৎ করে জুয়ান একটা ধারালো জিনিস নিয়ে সুয়ানের ওপর আক্রমণ করে আর তাকে হাতুড়ি দিয়ে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। তারপর সুয়ানকে টানতে টানতে তার আস্তানায় নিয়ে আসে আর তার উপর অমানবিক অত্যাচার চালায়। তখন সুয়ান বলে, আমার পেটে বাচ্চা আছে, দয়া করে আমাকে মারবেন না। কিন্তু জোয়ান তাকে মেরে ফেলে আর কষায়ের মতো কেটে ফেলে দেয়। পরদিন পুলিশ সুয়ানের নিথর টুকরো করা লাশ খুঁজে পায়। এতে সুয়ানের বাবা এবং স্বামী খুব কষ্ট পায়। পরদিন সুয়ানের বাবা সুয়ানের স্বামী কিমসুকে বলছিল, আমি এত বছর পুলিশে কাজ করেও আমার মেয়েকে বাঁচাতে পারলাম না, আর কান্নায় ভেঙে পড়ে। সুয়ানের ফিউনারালে কিমসুকে চুপচাপ দেখা যায়। সে প্রতিজ্ঞা করে সে সুয়ানের খুনিকে ভয়ানকভাবে মারবে। পরদিন সে তার অফিস থেকে 2 সপ্তাহের জন্য ছুটি নেয় আর তার সহকর্মীর কাছ থেকে একটা ট্র্যাকার ক্যাপসুল নিয়ে নেয়। সে ছিল একজন সিক্রেট এজেন্ট, কিন্তু এখানে সে প্রতিশোধ নিবে। এই ক্যাপসুলের মাধ্যমে যে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায়। এর ধামাকা আমরা একটু পরেই দেখতে পারবো। তারপর কিমসু 4জন লোককে টার্গেট করে, যারা কিনা সিরিয়াল কিলার ছিলেন। তখন দেখা যায় কিমসু একে একে 3জনকে ধরে বলে তারা কি সোয়ানকে খুন করেছে কিনা। তখন তাদের কথার মাধ্যমে কিমসু বুঝতে পারে তারা সোয়ানকে মারেনি। কিমসু সবার শেষে থাকা জোয়ানের ছবিটা দেখতে থাকে। তার চোখ দেখে বোঝা যাচ্ছিল সে ভয়ানক কিছু করবে। তারপর রাতের বেলা একটা মেয়েকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তখন সেখানে জোয়ান আসে আর মেয়েটাকে মিথ্যা বলে, আজকে বাস আসবে না। তখন মেয়েটা বাধ্য হয়ে জোয়ানের কাছ থেকে লিফট নেয়। মাঝপথে জোয়ান মেয়েটার মাথায় আঘাত করে আর তার আস্তানায় ফিরে আসে। সুয়ানের মতো তাকে নির্মমভাবে হত্যা করে। তারপর সে নিজের রূপচর্চা করে আর নিজের গিটার দিয়ে গান গায়। পরদিন কিমসুকে দেখা যায় সে জুয়ানের মা বাবার বাসায় যায় আর তার সম্পর্কে অনেক প্রশ্ন করে, যেমন সে কি করে বা কোথায় থাকে। কিন্তু তার মা বাবা বলে, আমরা জুয়ানের সম্পর্কে কিছু জানি না। তখন কিমসু জুয়ানের ছেলের কাছ থেকে জুয়ানের ঠিকানা নেয়। সে যখন সেখানে যায় তখন সেখানে মেয়েদের অনেক জিনিস দেখতে পায়। সে যখন জুয়ানের মেন ঘরে যায়, যেখানে জুয়ান মেয়েদের অনেক খারাপভাবে মারত, সে সেখানে তার স্ত্রীর আংটিটা দেখতে পায়। এটা দেখে সে নিশ্চিত হয়ে যায় জুয়ান সোয়ানকে মেরেছে। জুয়ান একটা স্কুলের বাস ড্রাইভার ছিল। সে তার সাথে কয়েকজন মেয়েকে নিয়ে তাদের গন্তব্যের দিকে যাচ্ছিল, কিন্তু তার মনে চলছিল অন্য কিছু। তখন সেখানে থাকা একজন মেয়ে বাদে সবাই চলে যায়। এই সুযোগে জুয়ান মেয়েটাকে নিয়ে যায় ধর্ষণ করার জন্য, কিন্তু তখন সেখানে কিমসু চলে আসে আর তাকে মারতে শুরু করে। সে তাকে পাথর দিয়ে মেরেই ফেলতে যাবে, কিন্তু মারে না। সে মনে মনে বলে, তোকে আমি কঠিন শাস্তি দিয়ে মারব, আর তাকে সেই ক্যাপসুলটা খাওয়াই দেয় আর সেখান থেকে চলে যায়। জুয়ানের যখন জ্ঞান ফিরে, সে তার পাশে কিছু টাকা দেখতে পায়। জুয়ান বলে, এই পাগল নাকি, আমাকে মেরে আবার টাকা দিয়েছে। তারপর জুয়ান একটি ট্যাক্সিতে সাহায্য চায়। সেখানে থাকা 2জনের কথার মাধ্যমে জুয়ান বুঝতে পারে এরা 2জন তার মতোই সাইকো কিলার। তখন জুয়ান তার ছুরির মাধ্যমে তাদের 2জনকে মেরে ফেলে। তখন জুয়ান
গাড়ির পিছনে আরও একটা লাশ দেখতে পায়। সে সেই 3টা লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছিল। অন্যদিকে আমরা কিমসুকে দেখি যে কিনা সে ট্র্যাকার ক্যাপসুলের মাধ্যমে জোয়ানকে ট্র্যাক করছিল। তখন জোয়ান একটা মেডিকেলে যায় তার ট্রিটমেন্ট করার জন্য। তখন তার নজর পড়ে সেখানে থাকা নার্সের উপর। সে তখন একটা স্টোর রুমে চলে যায়, আর নার্স সেখানে আসতেই সে দরজা বন্ধ করে দেয়, মেয়েটাকে কাপড় খুলতে বলে। তখন জোয়ান ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে যায়। হঠাৎ করে সেখানে কিমসু চলে আসে আর একটা গ্যাস সিলিন্ডারের বোতল দিয়ে মারতে থাকে। কিমসু জোয়ানকে খারাপভাবে মারে। তখন জোয়ান বলে, তুই আমাকে মারছিস কেন? তখন কিমসু বলে, এটা তো শুরু, তুই ধীরে ধীরে আমার হাতে মরবি। আর তাকে একটা জনশূন্য জায়গায় ফেলে দিয়ে চলে আসে। জোয়ান বুঝতে পারছিল না কিমসু তাকে কিভাবে বারবার খুঁজে পাচ্ছে। জোয়ান মনে করে কিমসু হয়তো তার কাছে থাকা গাড়িতে ট্র্যাকার লাগিয়ে রেখেছে, কিন্তু সে খুঁজে কোন ট্র্যাকার পায় না। তখন সে গাড়ি দিয়ে চলে যেতে থাকে। অন্যদিকে কিমসু তার পিছু করছিল। তখন সুয়ানের বাবা কিমসুকে কল দেয়। তখন সুয়ানের বোন বলে, তুমি সাইকো লোকটার পিছু ছেড়ে দাও, নয়তো তোমার ক্ষতি হতে পারে। সাইকো লোকটাকে তুমি যদি মেরে ফেলো তাহলে তোমার আর ওই সাইকো লোকের মধ্যে পার্থক্য কী? কিমসু তার কথাটাকে বিরক্ত মনে করে কলটা কেটে দেয়। জোয়ান তার সাইকো বন্ধুর বাসায় যায়, যার নাম ছিল তাইজো। তারা যখন খাবার খাচ্ছিল তখন জোয়ান দেখতে পায় তাইজো মানুষের মাংস খাচ্ছিল। তখন জোয়ান বলে, তোর কি একটুও বিরক্ত লাগে না এগুলো খেতে? তখন তাইজো বলে যে এটা খায় সেটার স্বাদ কোনোদিনই ভুলে না। এটা শুনে জোয়ান বিরক্তই হয়। রাতের বেলা জোয়ান ভাবছিল কিমসু কেন তাকে এভাবে মারছে। তখন তার কিমসুর হাতে থাকা সে আংটির কথা মনে পড়ে, আর সে বুঝতে পারে ওই মেয়েকে মারার জন্য কিমসু তাকে এভাবে মারছে। রাতের বেলা যখন তাইজো একটা মেয়েকে বের করে মারার জন্য, তখন সেখানে কিমসু চলে আসে আর তাদের অনেক মারে। তখন সেখানে বন্দুক নিয়ে জোয়ান চলে আসে আর ফায়ার করে। তখন কিমসু লুকিয়ে পড়ে আর সুযোগ পেয়ে তাদের মেরে মেরে হসপিটালে পাঠিয়ে দেয়। জোয়ান যখন একটু সুস্থ হয় তখন কিমসু তাকে আবার একটা পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে আসে। জোয়ান বুঝতে পারে কিমসু তাকে ট্র্যাকার দিয়েছে, যার ফলে সে তার লোকেশন পেয়ে যাচ্ছে। তখন জোয়ান বলে, তোর বউয়ের পেটে বাচ্চা ছিল, সে আমার কাছে জীবন ভিক্ষা চাইছিল, কিন্তু আমি তাকে মেরে ফেলেছি। এটা শুনে কিমসু তাকে মারার জন্য বের হয়। তখন জোয়ান তার পেট থেকে ট্র্যাকার ক্যাপসুলটা বের করে ফেলে আর সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে যায়। ততক্ষণে কিমসু সেটা বুঝতে পেরে যায়। তখন কিমসু তাইজোর কাছে যায় আর বলে, জোয়ান কোথায়? তখন তাইজো বলে, তুমি ভুল মানুষের সাথে লড়তে যাচ্ছ, কারণ জোয়ান এখন তোমার পুরো পরিবারকে মেরে ফেলবে। অন্যদিকে জোয়ান পুলিশকে ফোন দিয়ে বলে, আমি একটা কাজ করে আত্মসমর্পণ করব। তখন কিমসু তার বাসায় গিয়ে দেখতে পায় তার শ্বশুরকে জোয়ান মেরে ফেলেছে আর তার শালিকাকে ধরে নিয়ে গেছে। তখন কিমসু তার শালিকার লাশ একটা জায়গায় খুঁজে পায়। এটা দেখে তার মাথা খারাপ হয়ে যায়, তার প্রতিশোধ নেওয়াটা দ্বিগুণ হয়ে যায়। জোয়ান যখন পুলিশের কাছে ধরা দিতে যাবে সেই মুহূর্তে কিমসু সেখানে চলে আসে আর তাকে নিয়ে তারই আস্তানায় যায়। তখন কিমসু বলে, তুই তাদের যেভাবে মেরেছিস আমি এর থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে তোকে মারবো। তখন জোয়ান বলে, আমার শরীরে ব্যথা বলতে কিছু নেই আর আমি কাউকেই ভয় পাই না। তখন কিমসু তাকে এমনভাবে সেট করে যেন সে যদি কথা বলে তাহলে মারা যাবে আর কেউ দরজা খুললেও মারা যাবে। কিমসু যখন চলে আসছিল তখন তার পিছন থেকে একটা গাড়িকে থামতে দেখা যায়। সেখান থেকে জোয়ানের মা বাবা এবং তার ছেলে বেরিয়ে আসে। তখন তারা দরজায় ধাক্কাধাক্কি করতে শুরু করে। জোয়ান কিছু বলতে পারছিল না। তখন তারা ঘরে আসলে তাদের সামনে জোয়ানের মাথা এসে পড়ে। অন্যদিকে আমরা কিমসুকে দেখি, সেই প্রতিশোধ নিয়েও কোনো শান্তি পাচ্ছিল না। আর এখানে এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। প্লিজ একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।